এজন্য ভাইরা আমার শুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এমন একদিন, জিবারের নাম হলো জুমআবার, এই জুমআবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, জানায়া দেন নবীজি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার পক্ষ থেকে সালাত আর সালাম গ্রহণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভয়ে কম্পন সৃষ্টি করেছে। আল্লাহর নবী জানাচ্ছেন, কে? আমি তোমাকে চিনতে পারি নাই। উনি বলেন, আনা জিবরাইল। নবীজি আমি জিবরাইল। জিবরাইল সালাতুস সালামকে দেখে নবীজি ভয় পেলেন কেন? আল্লাহর নবীর সামনে এই জিবরাইল সালাতুস সালাম ওনার জীবনে একদিন, 2 দিন, 3 দিন না, মাত্র 3 থেকে 4 দিন জিবরাইল ওনার আসল সুরতে আল্লাহর নবী ডাইরেক্ট মোলাকাত করেছে। বাইরা আমার জিবরাইলের আসল সুরত দেখি আল্লাহর নবীর ভয়ে কম্পন সৃষ্টি করেছে। তাফসীরাতের কিতাবে সুন্দর করে আনেন, 4 দিন এই জিবরাইলকে ওনার আসল সুরতে দেখেছে। আর দেখার পরে আল্লাহর নবীর শরীর মুবারকে জ্বর চলে এসেছে। জিবরাইল এমন বড় ছিলেন যে বড় হওয়ার কারণে আল্লাহর নবী ভয়ে কম্পন সৃষ্টি করেছে। বাইরে আমার জিবরাইলের মাথাটা হলো আসমানে আর 2টা পা হলো জমিনে, এমন লম্বা। শুধু তা না, তাফসীরাতের কিতাবে আনেন জিবরাইলের হাত দুখান এমন লম্বা, পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিকে প্রসারিত করলে গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে চলে যাবে। এই জিবরাইল এত বড়, এই জিবরাইল এক বাহু থেকে অন্য বাহু পর্যন্ত একটা দ্রুতগামী, একটা উড়ন্ত পাখি সফর করতে গেলে আল্লাহর নবীজি বলেন মাত্র 700 বছর লাগবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সাগরের পানি যদি এই জিবরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে জিবরাইলের মাথা ভিজে কানের লতি পর্যন্ত আসবে না, পৃথিবীর সাগরের পানি শুকায় যাবে। এই জিবরাইলকে দেখে আল্লাহর নবী কম্পন সৃষ্টি করলেন। কে উনি? পরিচয় দিলেন, আনা জিবরাইল। এই দৃষ্টিভঙ্গিতে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয়নি, আজকে মোলাকাত হয়েছে, মনে হয় স্পেশাল কিছু আমল আমার কাছে পৌঁছায় দেবে। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে তখন পিছন দিক থেকে হঠাৎ করে একটা আয়না রসুলের সামনে তুলে ধরলেন। কি আয়না চিনেন তো? রসুলকে বলেন, আগে নবীজি বেয়াদবি মাফ করবেন, আয়নার দিকে দৃষ্টি করো। আমি ডানে বামে উপরে নিচে তাকাইলাম, তাকায় দিয়ে কিছুই দেখা যায় না। এই জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, আগে নবীজি আবারও মেহেরবানি করে দৃষ্টি দেন, দেখেন কিছু দেখা যায় কিনা না। আল্লাহ রসুলের সামনে আবার জিবরাইল যখন এই প্রশ্নটা করলেন, জিবরাইল সালাতুস সালামের সামনে রসুল বলেন, ভাই জিবরাইল, এমন একটা জিনিস দেখা যায়, দেখতে ছোট না আবার বড় না, আবার বেশি ছোট, এমন ছোট যেই ছোট আলিফ এই অক্ষরের পরে কি আর একটু জোরে কম, বা। বার নিচে নোক্তা আসেনি, ছোট না বড়? ছোট। এই ছোট্ট একটা নোক্তার মতো একটা নোক্তা আয়নার মাঝখানে দেখা যায়। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন জানাচ্ছেন, ও জিবরাইল, আয়নার চতুর্দিকে খেয়াল করেছি, কোনো কিছু দেখা যায় না। আয়নার মাঝখানে দেখি এত সুন্দর কালো একটি নুক্তা। এই নুক্তা কি এবং কেন? ওনার বাড়ি কোথায়? ওনার নাম কি? জিবরাইল সালাতুস সালাম জানাইছে, আগে নবীজি এটা কালো নুক্তা, এবং নুক্তা বার নুক্তার নিচের নুক্তার পরিমাণের মতো ছোট। আগে নবীজি
আমি বিশ্বনবী রাহমাতুল আলামিনের সামনে জানিয়েছি, আগে নবীজি যদিও দেখতে দেখা যায় কালো নুকতা, ছোট নুকতা, কিন্তু এটা ছোট নয়। আমার মতো বড় জিবরাইল, এত বড় জিবরাইল, আমার মতো জিবরাইলের এই নুকতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে যাইতে মাত্র 1000 বছর সময় লেগে গেছে। এরপরও এই কালো নুকতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে যাওয়া আমার এখনো শেষ হয় নাই। চিন্তা করে দেখেন, নুকতাটা ছোট না বড়? জিবরাইল ছোট না বড়? উনি এমন পরিস্থিতি, এমন বডি নিয়ে, আল্লামা কারি তয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি উনার বয়ানাতে উল্লেখ করেন, যদি জিবরাইল উনার আসল বডি নিয়ে পৃথিবীতে নামে, তাহলে উনার বডির কদ স্বাস্থ্য এত বড় যে পৃথিবীতে আর কোনো খালি জায়গা থাকবে না, ভরে যাবে। এত বড় বডি নিয়ে যদি কালো নুকতা, সরিষার দানা পরিমাণ নুকতা, এই নুকতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে 1000 বছর সময় লেগে যায়, তাহলে চিন্তা করে দেখেন, তাহলে জিবরাইলের চাইতে নুকতাটা ছোট না বড়? আওয়াজ করে বলেন। আল্লাহ নবীর সামনে যারা আছেন, আগে নবীজি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি জিবরাইল এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ নবী জানাচ্ছেন, ওরে ভাই জিবরাইল, এই কালো নুকতা কি আমাকে পরিচয় দিয়ে দাও। আল্লাহ নবীর সামনে জিবরাইল বলেন, আগে নবীজি এটা যদিও দেখতে দেখা যায় কালো নুকতা, কিন্তু এই কালো নুকতার ভিতরে মহান আল্লাহর সাথে ডাইরেক্ট মুলাকাতের ব্যবস্থা রয়েছে। কালো নুকতার ভিতরে আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত হবে। এরপরও শেষ নয়, আল্লাহ নবীর সামনে জিবরাইল বলেন, ওগো নবীজি এই কালো নুকতার উপরে রয়েছে মহান আল্লাহর তৈরি 100 জান্নাত। আবার এই কালো নুকতার নিচে রয়েছে মহান আল্লাহর তৈরি আরো 100 জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমন এক একটা জান্নাত হলো এমন 10-10টা পৃথিবীর সমান বড়। চিন্তা করে দেখেন ভাইরা আমার, জিবরাইল যদি এত বড় হয়, কালো নুকতা কেমন বড় হবে? কালো নুকতা যদি এত বড় হয়, এই কালো নুকতার উপরে রয়েছে আল্লাহ তৈরি 100 জান্নাত, নিচেও জান্নাত, মাঝখানে কালো নুকতা। কালো নুকতা কেমন বড় হবে দুনিয়ার কোনো বক্তা নাই আপনাদের সামনে বুঝাবার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কালো নুকতার ভিতরে আহকামুল হাকিমিল্লাহ পুরাণিক ওনার সাথে ডাইরেক্ট মুলাকাত হবে। এটা তোমার আমার মতো মুলাকাত না, স্পেশাল লাইনে মহান আল্লাহর সাথে ডাইরেক্ট মুলাকাত হবে। আমরা সকলে খুশি না বেজার? আওয়াজ করে বলেন। আল্লাহর সাথে মুলাকাতের দরকার আছে না নাই? এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে বলেন, ওগো নবীজি আপনি কি এই কালো নুকতার মাঝখানে যাইতে চান, যে নুকতার ভিতরে আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়িতে গেলে আল্লাহর দিদার নসিব হবে, আপনি কি যাইতে চান? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আবার জিগা। আবার জিগাও আছে না বাংলাদেশে একটা কথা, আবার জিগায়। আর একটু জোরে বল। রাসূল, আল্লাহ রাসূল জিবরাইল করে, জিবরাইল যাব মানে ডাইরেক্ট আমাকে সেই জায়গায় নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সামনে বলেন, আমাকে ওই জায়গায় নিয়ে যাও। জিবরাইল বলেন, ওগো নবীজি এই জায়গাতে যাওয়া হয়তো কারোর জন্য সহজ হবে, আর না হয় কারোর জন্য কঠিন হবে। তবে আমি এমন তিনটা কথা বলবো, যেই তিনটা কথা, যেই তিনটা আমল করলে আপনি ডাইরেক্ট মহান আল্লাহর বাড়িতে যাইতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বুখারী শরীফে স্বয়ং হাদিসে কুদসির ভিতরে সম্মান করে আনেন,
এমন একটা রাস্তা আমি জিবরাইল নবীকে বলে দেব, আগো নবীজি এই রাস্তাতে গেলেই মহান আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে হয়ে মহান আল্লাহর কুদরতি চেহারা দিয়ে তিনটা হাসি দেবে। আল্লাহ হাসে কেমনে? আপনি যেমন আপনার হাসিও তেমন, আমি যেমন আমার হাসিও তেমন, আল্লাহর জাত যেমন আল্লাহর হাসিও তেমন। যখন কথা ঠিক কিনা? এটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ যেমন হবে আল্লাহর হাসিও তেমন হবে। আল্লাহর নবী বলে, ও জিবরাইল যা আমাকে জানায় যাক এমন কোন তিনটা আমল করব যে তিনটা আমল করলি ডাইরেক্ট মহান আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যাব এবং স্বয়ং আল্লাহ হাসি দেবে। আল্লাহর নবীর সামনে জিবরাইল বলেন, আগো নবীজি যদি এমন কোন আল্লাহ পরিপূর্ণ গোলাম ঈমান আনার পরে সুন্দর করি তাড়াহুড়া করে মসজিদের দিকে রওনা দেয় তাকবীরের সাথে নামাজ আদায় করার জন্য, বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এরা পত্রিকা পড়ে খবর দিচ্ছি না, মহান আল্লাহর হাদিসে কুদসি দিয়ে প্রমাণিত। আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, ওরে নবীজি যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের দিকে রওনা দেয়, ইমাম সাহেবের পিছনে তাকবীরের সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখেন এবং দেখে দেখে জানায় দেন, ওরে ফেরেশতারা আমার বান্দা দেখি তাড়াহুড়া করে কোথায় যাওয়ার জন্য। ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ আপনি তো দেখেন, এরপরেও কেন জিজ্ঞাসা করেন? রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা এই জিজ্ঞাসার ভিতরে কত যে মজা, কত যে লজ্জতার স্বাদ আমি একমাত্র মালিক অনুভব করি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ফেরেশতারা আমার বান্দা মাথায় টুপি দিক, আমার বান্দা তার গায়ে সুন্নতি পোশাক পরিধান করে রওনা দেয় মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য। আল্লাহ মনে হয় তোমার গোলামি করার জন্য তাকবীরের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও ফেরেশতারা আমার এই মুমিন বান্দা কোনদিন আমাকে দেখেছে? আল্লাহ না দেখে নাই। আমার মুমিন বান্দা আমাকে না দেখানোর পরেও যদি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সাথে মুলাকাত করার জন্য পাগল পাগল মসজিদের দিকে রওনা দেয়, বাইরে আমার ফেরেশতারা সাক্ষী দেখো, যখন তাকবীর তাহরিমা বেঁধে ফেলবে ইমাম সাহেবের পিছনে গিয়ে আমি মহান আল্লাহ তার এই আমলটা দেখে দেখে এত খুশি এত আনন্দিত হইয়া আমি মহান আল্লাহর কুদরতি চেহারা দিয়া নাম্বার 1 একটা হাসি দিয়ে দেই। আর তো যে কন্যা সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন, তাহলে বোঝা গেল যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মুয়াজ্জিন ডাক দিল, ডাককে ফলো করে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে দুনিয়াকে পিছনে রেখে মহান আল্লাহকে খুশি করার জন্য আবার তাকবীর উলার সাথে নামাজ আদায় করার জন্য তাড়াহুড়া করে প্রথম নম্বর সফে যাওয়ার জন্য সকলের আগে মসজিদে রওনা দেয়, আল্লাহ বলেন তাকে এই আমলটা দেখে আমি আল্লাহ এত খুশি এত আনন্দিত হইয়া আমার কুদরতি চেহারা দিয়া একটা হাসি দেই। নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? আওয়াজ করে বলেন। আর নামাজ না পড়লে আল্লাহ যে নারাজ, এই দিকে গেলে আরো সময় লাগবে, আমার এই দিকে যাইতাম না। আমি আপনাদেরকে বলি, আল্লাহ নামাজ পড়লে খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি। সুতরাং নামাজের দরকার আছে নি? আওয়াজ করে বলেন। ডাইরেক্ট একটা আমল। জিবরাইল রাসূলকে বলেন, এই রাস্তায় যদি যাও তাহলে তুমি আল্লাহর বাড়িতে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল আর কিছু বলবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল কি বলেন, ওরে জিবরাইল আমাকে আর কোনো কিছু বলবে নাকি?
জিব্রাইল বলেন ওগো নবীজি দুই নাম্বার আমল নেন যে রাস্তা দিয়ে গেলে ডাইরেক্ট মহান আল্লাহর বাড়িতে যাবি এর ভিতরে কোনো প্রশ্ন এসকাল নাই ওরে ভাই জিব্রাইল জানায়া দাও জিব্রাইল বলেন ওগো নবীজি দুনিয়ার ভিতরে যেই যুবক আর যুবতী রাতের আরামের ঘুমকে হারাম করে আরামের ঘুমকে হারাম করে এই মসুরির ভিতরে নির্জুম রাতে ঘুমায় থাকে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেছে আবার স্বামী দিনদার এক গ্লাস পানি হাতে চুল্লুতে নিয়ে আবার স্ত্রী চেহারায় পানি ছিটা দিয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই চেহারায় রাতে ঘুমন্ত ব্যক্তি ওনার চেহারায় পানি ছিটা দিলে ঘুম লাগে না ভাঙে আওয়াজ করে বলেন ঘুম ভেঙে গেছে মনে করেন স্ত্রী আগে জাগ্রত আবার স্ত্রী কিছু পানি হাতের ঠোঁটে নিয়ে আবার স্বামী চেহারায় পানি ছিটা দিয়েছে ঘুম ভেঙে গেছে আবার স্বামী স্ত্রী দুজন কানে কানে বলে ওরে আমার প্রাণের স্বামী কেন তুমি আমাকে পানি ছিটা দিলি আবার স্বামীও বলে ও স্ত্রী আমি তোমাকে পানি ছিটা দিলাম এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেখ কুল মাখলুকাত ঘুমের ঘরে ঘুমায় গেছি সমস্ত পশু পাখিরা ঘুমায় গেছে সমস্ত মানব দানব ঘুমায় গেছে একমাত্র এমন এক সত্তা যেই সত্তার দিনেও ঘুম নাই যেই সত্তার রাতেও কোনোদিন ঘুমায় নাই যখন কথা ঠিক না এমন এক সত্তা যেই সত্তা সদা সর্বদা জাগ্রত আছে আমার আল্লাহ কিন্তু জাগ্রত আমার আল্লাহ এখন আরশে না আমার আল্লাহ সামায় দুনিয়ায় এসে এমন ডাক দেয় এমন কোন বান্দা আছো ও গুনাহ করনেওয়ালা আমি আল্লাহর কাছে ছাড় আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব এমন কে আছো অভাবী ব্যক্তি আমার কাছে চাইবি আমি মহান আল্লাহ অভাবকে দূর করে দিব আল্লাহ সামায় দুনিয়ার ভিতরে আসি আল্লাহ রাব্বুল আলামিন মায়ার বান্দা বান্দিকে ডাকে ওরে আমার প্রাণের স্বামী যা তাড়াতাড়ি যা ওযু গোসল সেরে নাও পাক পবিত্রতা অর্জন করে যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হয়ে গেছে রাব্বুল আলামিন জানায় দিক ও ফেরেশতা তোমাকে রাতের ডিউটি চলে দিয়েছি আমার বান্দা বান্দি তোমরা কেমন ভাবে ভেবেছো রাব্বুল আলামিনের সামনে বলে আগো প্রভু আল্লাহ তোমার বান্দা বান্দি আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে হারাম করে একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হয়ে গেছে আল্লাহ জানায় দে ওরে আমার ফেরেশতা আমার বান্দি আমাকে তো কোনোদিন দেখে নাই এরপরেও কেন আমার জন্য এত পাগল যদি আমাকে দেখে তাহলে কি না করবে ওরে ও ফেরেশতারা সাক্ষী রাখো আমার ওই মুমিন বান্দা বান্দির আমলটা দেখে আমি আল্লাহ এত খুশি হইয়া হইয়া আমার কুদরতি চারা দিয়া 2 নাম্বার একখানা হাসি দিয়ে দিলাম এই নামাজের নাম কি আর একটু জোরে কও এটা কিন্তু রাসূলের আল্লাহর বাড়িতে যাওয়ার রাস্তার কথা বলতেছি স্মরণ আছে নি আপনাদের কথাগুলো আউয়াল থেকে আখের পর্যন্ত না বুঝলে আয়াতের ব্যাখ্যাও বুঝবেন না কি বোঝাতে চাচ্ছি এটাও বুঝবেন না সকলে ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ তবে বেশি সময় নিতাম না আলোচনা কিন্তু গুছাইলেন এবার লক্ষ্য করে দেখে তাহাজ্জুদ নামাজ এটা ছোট আমল না বড় আমল আর একটু জোরে কর আল্লাহ রাসূলকেও বলছেন এই দিকেও দেখতাম না শুধু লাইনটা বলে যাচ্ছি মহান আল্লাহ বলেন ওগো নবীজি তুমি রাসূল হইলেও মাফ নাই তাহাজ্জুদ পড়ো জোরে বলতেন না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا কমলিওয়ালা কমলি ছাড়ো
ঘুম থেকে উঠো, রাতের কিছু অংশে আমি আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ো। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, রাসূলকে সম্বোধন করে বলেন, এটা কিন্তু মহান আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা দিছি। ও কালো নুক্তা যাইতাম, স্মরণ আছে আপনাদের? গেল কয়টা? 80। আর একটু জোরে কম, 80 কয়টা? বাকি আছে কয়টা? একটা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল কি বলেন, জিবরাইল আবার দুইটা হাসির কথা শোনায়া দিলি, আরেকটা হাসি শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আসে। রাব্বুল আলামিন এমন আমল করলে খুশি হয়। আর জিবরাইল জানায়া দাও। জিবরাইল বলে জি আবার নেন 3 নাম্বার আমল। এমন একজন ব্যক্তি মহান আল্লাহ আমাকে জানায়াছে, যখন জান্নাতীরা জান্নাতি এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবি, জান্নাতীরা জান্নাতীরা আমার পরে আল্লাহ জানায়া দিবি, ও জিবরাইল যা জান্নাতীদেরকে দেখে আসো, আর জাহান্নামীরা কেমন দেখে আসো। আমি আল্লাহর সামনে কারগুজারি তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও জিবরাইল যা। আমি জিবরাইল গেলাম, জান্নাতীরা বলো আর জাহান্নামে গিয়েছি, জাহান্নামের চতুর্পারে আমি ঘুরাইতে শুনি এমন একজন ব্যক্তিকে জন রাখে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কে জন খাদি। রাব্বুল আলামিনের কাছে গেলাম, ও প্রভু জান্নাতীরা বলো আর জাহান্নামে শুনি এমন কোন পাপিষ্ঠ ইমানদার বান্দা যে তোমার নাম কিনি জাহান্নামের ভিতরে খাদে। আল্লাহ তোমার শান এটা নয়, তোমার নাম নিবি আবার জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ তোমার মান এটা না, আল্লাহ তোমার তোমার নাম নিবি আর জাহান্নামের ভিতরে তোমার নাম নিয়ে কাঁদবি। আল্লাহ তোমার সম্মান ইজ্জত ইরার ভিতরে না। প্রভু আমি জিবরাইল জানায়া দিলাম, আল্লাহ তোমার এই বান্দাকে কি বাঁচানো যায় না? রাব্বুল আলামিন জানায়াছি, আরে জিবরাইল যা আমার এই বান্দাকে জাহান্নামের কূপ থেকে আবার তুলে আন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, খায়রুল মাজালিস নামক কিতাবের ভিতরে আব্দুর রহমান সাফি রহমাতুল্লাহ সুন্দর করে আনেন। জিবরাইল বলেন, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ কথা বলতে দেরি হয়, আল্লাহ পালন করতে দেরি হয় না। হ্যাঁ প্রভু, আল্লাহ কিন্তু জাহান্নামের আগুন নিয়ে তো ভয়াবহ 1000 বছর জ্বলন্ত দিলেন, জাহান্নামের আগুন হয়ে গেল গোল্ডেন কালারের। আর 1000 বছর জ্বলন্ত দিলেন, এই 3000 বছর জ্বলন্ত দিয়া জাহান্নামের আগুন হয়ে গেল অমাবস্যা রজনীর মতো খালো। আল্লাহ আমার ভয় লাগে, আল্লাহ জাহান্নামে আমি যাইতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন আমি জিবরাইল কি ছাড়বে না। রাব্বুল আলামিন জানাছে, ওরে জিবরাইল চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আয় তোর বড় কফাল ললাট নিয়ে আয়। আমি মহান আল্লাহ আমার শাহাদাত আঙ্গুল দিয়ে তোর কপালে এমন তাবিজ লিখে দিব, যে তাবিজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাওয়ালা কফাল বডি নিয়ে এবার জাহান্নামে যা। আমি জাহান্নামে লাফ দিয়ে পড়েছি এই কালেমার পাওয়ারে, এই ঈমানের পাওয়ারে। জাহান্নামের আগুন আমি জিবরাইলের একটা ডানা জোড়া দূরের কথা, এই কালেমার পাওয়ারে, ঈমানের পাওয়ারে জাহান্নামের আগুন আমাকে দেখে বাগে বাগে পলায়ন করে। চিন্তা করে দেখে, এই ঈমান তোমার আমার ভিতরে আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? এই ঈমানের এত পাওয়ার, এই ঈমানের এত দাম। জিবরাইল যদি এই ঈমানের শুধুমাত্র কপালে লেখা থাকার কারণে জিবরাইল জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে, তাহলে রাসূল বলেন খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যেই ঈমান যার জিহ্বাটা এবং যার দিলে এই ঈমানকে গেঁথে রাখবে এবং পরিপূর্ণ মজবুতভাবে ঈমান আনবে, আমি রাসূল শপথ করে বলতে পারি কোশ্চিন কালে এই ঈমান মুমিন ঈমানদার বান্দারা কোনদিন জাহান্নামে লাকড়ি হতে পারে না। যদি অঙ্কটা ঠিক কিনা? ঈমানের পাওয়ার আছে না নাই? কিন্তু আমরা বুঝি নাই।
এই ইমান যে এত পাওয়ারফুল ইমান, এই কালেমার এত দাম, আসলে আমরা প্রকৃত অর্থে বুঝি নাই। জোরে আমার কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন। এই ইমানকে মজবুত করার দরকার। এই দিকে গেলেও সময় লাগবে আরো বেশি। শুধুমাত্র রাস্তা অতিক্রম করি, এবার ওই ব্যক্তিকে জাহান্নামের কূপ থেকে তুলছেন, তোলার পরে দেখে নাক নাই, চোখ নাই, মাথা নাই, জিহ্বা নাই, গোটা অস্তিত্ব নাই, শুধু কঙ্কাল। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কঙ্কাল দিয়ে আপনি কি করবেন? এর তো কোনো দাম নাই। আর এটা বা আপনি কেমনে জীবিত করবেন? আমার একই পরিপূর্ণ বিশ্বাস আপনি পারবেন, তবে স্বচক্ষে দেখি নাই আপনি কেমনে এটাকে জীবিত করেন, কেমনে জীবিত করবেন। আল্লাহু আকবার। মহান আল্লাহ জিব্রাইলকে স্মরণ করে বলেন, ও জিব্রাইল, তোমার কি জানা নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও জিব্রাইল, তোমার জানা নাই? আমি কি চক্ষু দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? আমি কি শাফাতাইন ঠোঁট দেই নাই? যে আল্লাহ আমি সবগুলো আগে সুন্দর করে জায়গায় জায়গায় ফিট করে দিয়েছি, এই আল্লাহ আমি এখনো আছি না মরে গেছি? আর একটু জোরে কম। আমি সেই আল্লাহ এখনো আছি, আমি আল্লাহ আগের মতো তাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ কোনো কিছুকে বানানোর ইচ্ছা করলে শুধু ইচ্ছা ইরাদা করেন, কোন বলা লাগে না, এমনি অটোমেটিক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আগের মতো সুস্থ হো, বেটা আগের মতো সুস্থ হয়ে গেছে কি? আর আসতে কোন সুবহানাল্লাহ। যেমনে বেটা সুস্থ হয়েছে এমনিতেই দেখা যায় সুন্দর সুন্দর চোখ, দুইটা ঠোঁট, একটা মাথা, দুইটা হাত, পরিপূর্ণ সুন্দর অবয়ব বডি। আল্লাহু আকবার। যখন তার সামনে মহান মালিকের সামনে দাঁড়ানো, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন, ও মাবুদ। দুইটা চোখ দিয়ে তাকায় তাকায় দেখে সামনে এত সুন্দর একটা নদী দেখা যায়। বুখারী শরীফ 2 নম্বর খণ্ডে রাসূল বলেন, কাদিস ওয়াদ্দু ফায়ুল কাউনা ফি নাহরিল হায়া। এটাকে বলা হয় নাহরুল হায়াত। হায়াত নামক নদী, হায়াত নামক সমুদ্র। এই সমুদ্রকে দেখবে, আর দেখার পরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাকে যখন তুমি সুস্থ করলে, আমাকে যখন তুমি আগের মতো পরিপূর্ণভাবে একটা মানুষ বানিয়ে দিলে, আল্লাহ আমার একটা দরখাস্ত কবুল মঞ্জুর করো। কি তোমার দরখাস্ত? এই দরখাস্তটা হইল, আল্লাহ আমি পানি পান করার সুযোগ হোক অথবা নাই হোক, হাজার হাজার বছর জ্বলন্ত হইয়া জাহান্নামের লাকড়ি হয়ে গেছিলাম, সুস্থ যখন করলে আল্লাহ আমাকে নাহরুল হায়াত নামক নদীর কিনারে যাওয়ার পারমিশন দাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মন চায় পানি পান করব, আল্লাহ আমার মন চায় এক ফোঁটা পানি পান করব, পানির পিপাসা। আল্লাহ বলেন সুযোগ নাই। কি নাই? আওয়াজ করে বলেন। এখন বান্দা বলে, আল্লাহ সুযোগ নাই না। আল্লাহ বলেন, তবে শোনো, আমি তোমাকে সুযোগ দিতে পারি। কি সুযোগ? আমি শুধুমাত্র তোমাকে নদীর কিনারে যাওয়ার পারমিশন দিলাম, তবে ভবিষ্যতে আর কোনোদিন চাইলে আমি আল্লাহ তোমাকে অনুমতি দেব। আল্লাহ আমি রাজি। এমনিতেই বেটা ডুব দিয়ে গেছে নদীর কিনারে। এবার যে ব্যক্তি হাজার হাজার জ্বলন্ত হইয়া এবার জাহান এই নদীর পানিটা দেখে, তার আফসোস জাগে, নদীর এই পানির পিপাসা নিবারণ করবে, পানি পান করে। এখন দূর থেকে যখন তার এত স্বাদ, এত অনুভব ছিল যে পানিটা পান করব, পানির পিপাসা ধরছে, এখন তার পাশে গেলে পানির পিপাসা আরো লাগবে না কমবে? আর একটু জোরে কম।
শেষ পর্যন্ত বরদাস্ত করতে পারে না। এই দিকে আল্লাহর সাথে ওয়াদা ছিল যে আমি আর কোনোদিন কোনো কিছু চাব না। এখন কেমনে যাই? আল্লাহর অনুমতি ছাড়াও যাওয়া যায় না, আর অনুমতি নিতে গেলেও আর সুযোগ। আমার কথা কি বুঝতে পারতেছেন? রাস্তায় এখনো আল্লাহর বাড়িতে যাই নাই। আকামুল হাকিম রাব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা নিয়েছি আর কোনদিন কোনো কিছু আর ছাড়ব না। প্রভু আমি কি তোমার গোলাম না? আল্লাহ আমি কি তোমার বান্দা না? আল্লাহ তুমি কি রহমান নয়? আল্লাহ তোমার নাম কি রহিম না? আল্লাহ তুমি কি হাইয়ুন কাইয়ুম নয়? প্রভু আমাকে জাহান্নাম থেকে বাহির করে আল্লাহ এই পর্যন্ত নদীর কিনারে আসার পারমিশন নিয়েছ। সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আল্লাহ তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহ আমাকে মেহেরবানি করো। আল্লাহ তোমার দোহাই দিলাম, আল্লাহ তোমার দয়া এবং মায়া করে আল্লাহ আমাকে শুধুমাত্র একবার তা বাহরুল হায়াত নামক নদীর পানি পান করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলে মুমিন বান্দা ফাম মারো। ফাম বুঝিনি পেরে প্রশংসা যখন তোমার আমার সামনে কেউ করে দেখেন খুব উৎসাহ জাগে, খুব তার ভালো লাগে। যখন কথা ঠিক না ঠিক এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন মুমিন বান্দা এতদিন পর্যন্ত জাহান্নামের লাকড়ি ছিল, এখন আমি আল্লাহর প্রশংসা যখন করলো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি আল্লাহর প্রশংসা করবে। রাসূল বলেন যে ব্যক্তি রহমান বলে ডাক দিল, যে ব্যক্তি রাহিম বলে ডাক দিল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ডাক দিল, আল্লাহু আকবার, এই পৃথিবীতে এই রহমান নাম ধরে যদি কেউ ডাকে আমি আল্লাহর গুসারা পানির মতো হয়ে যা। এ আমার মুমিন বান্দা আমার নাম বলে যখন ডাক দিলে আমি আল্লাহর নামের শপথ করে বলি আমি আল্লাহ তাকে পানি পান করার সুযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত জলজলা কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর নাম ধরে ডাক দিলে। আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? আওয়াজ করে বলেন আল্লাহর নামের কত পাওয়ার। এই দিকেও যাইতাম না সোজাসুজি। এবার লক্ষ্য করে দেখেন বেটা নাম সে পানি পান করত। কি করত? পানি পান করত। যেমনে পানিটা পান করছে এখন তার আরেকটা মনের জাগে আল্লাহ এত স্বাদের পানি যখন পান করলাম কিন্তু জেনে রাখেন আমি জ্বলতে জ্বলতে কালো কয়লা হয়ে গেছি। কাদি সুয়াদ্দু ফায়ুল কাউনা ফি নাহরিল হায়া, আমি কালো কয়লার মতো লাকড়ির মতো হয়ে গেছি, আঙ্গারার মতো। আল্লাহ আমার মন চায় আমি একটু গোসল দিলে বলো আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চাহিদার কোনো শেষ আসেনি। আর একটু জোরে কন। আল্লাহ বলে হে বনি আদম তুই দুকাবাজ বাটফার সুযোগ নাই। আল্লাহ বলেন সুযোগ নাই। সুযোগ যখন নাই কিন্তু সুযোগটা বানাইতে হইব। যখন ঠিক না আল্লাহ সুযোগ কি নাই? নাই। তাহলে জেনে রাখেন যদি সুযোগ না থাকে তাহলে আজ থেকে আমি অস্বীকার করে দিলাম তোমার নাম রহমান না। তো জোরে বলতেন না সুবহানাল্লাহ। তোমার নাম রহিম না, কারণ দুনিয়াতে যারা ছিল এরা রহমান না, এরা আব্দুর রহমান, রহমানের গোলাম। আর আমি জানি রহমান বলতে তুমি যার অর্থ এটা সিফাতে মুবালাগার সিগা, যার অর্থ হলো অতি দয়াল। শুধু দয়াল না, অতি দয়াল যিনি হবে উনি রহমান আর রহিম হবে। আল্লাহ আমি জানি তুমি দয়াল, কিন্তু আজকে তুমি এক ফুটা পানি পান করার গোসল দেওয়ার অনুমতি দিলে না, তুমি কেমনে দয়াল হবে আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুমিন বান্দা তুই যখন আমার নাম ধরে ডাক দিলে আমি আল্লাহ গোসলা পানির মতো হয়ে আমি মহান আল্লাহ তাকে আবার গোসল নেওয়ার পারমিশন দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লামা সাইফুল ইসলাম নারে তাকবীর আল্লাহু আকবার। যেমনে আল্লাহ চিন্তা করে দেখেন আল্লাহ বলে মুমিন বান্দা তুই নামটা শিখলে করতে গে
এই নাম দিয়ে তুই বারবার আমি আল্লাহর রহমতের সাগরে তুই ঢেউ দিস কেন, কিসের জন্যে? এই নামটা তোকে কে শিখাইল? দুনিয়ার জমিনে তোমার হিজবুল্লাহর দল ছিল, আলেম উলামা যাদেরকে আমরা বলি মোল্লা গোষ্ঠী, চিনেননি আপনারা? আর তো জোরে এখন এই মোল্লারা কোরআনের তাফসীর এবং ব্যাখ্যা দিতে যাইয়া বলেছে তোমার এই নাম ধরে ডাক দিলে নাকি তোমার রহমতের জুস মেরে। আল্লাহ যদি এই কথা সত্যি হয় তাহলে মোল্লা গোষ্ঠীও সত্যি, তাহলে বোঝা গেল এই মোল্লাদের কথাও আল্লাহর কাছে পাওয়ার আছে না নাই? আর একটু যখন আছে না নাই? তাহলে বোঝা গেল মোল্লারা যেই সমাজে থাকে এই সমাজের দাম আছে না নাই? আরো আস্তে এখন দাম আছে না নাই? আর আমি বলবো এই কথা, মোল্লার রাত যেই সমাজে নাই এই সমাজ আসলে শান্তির সমাজ হবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা? কেমনে? মাঝে মধ্যে উদাহরণ না দিলে না হয়। হাতের পাছাগুলি সমান নেই, জোরে কোন সমান? লক্ষ্য করে দেখেন, এটা মাঝখানে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। এই ভাই দেখতো খাটো, বাড়িও অনেক দূর ছিল, শাহরাম জালালাবাদ, কোনো দাম নাই, কিন্তু বেড়ারে ছাড়া খাইতে পারবেন? জোরে কম। আচ্ছা, বাদ লইতে পারবেন? খেত লাগাইতে পারবেন? দুনিয়ার মামুর টাকা গনতে পারবেন? তাহলে বেকার সোজা মিষ্টির কাটা চামচ। জোরে কথা ঠিক কিনা? এই বিদ্যাঙ্গনী সারা জামনের চারাঙ্গুলের সমাজ ঠিক থাকতে হয় না, ঠিক তেমনি যেই সমাজে হক্কানে ওলামায়ে কাম থাকবে না সেই সমাজও কোনদিন শান্তির সমাজ হতে পারে না, পারে না। জোরে কথা ঠিক না ঠিক? অনেক সময় আমাদেরকে গালি দেওয়া হয় মূল লাইন কয়নি, জোরে কর। তো আমিও বলি এটাতে আমি নারাজ না, জোরে ঠিক না? কেন? আসলে এটার সহজ একটা তর্জমা আমি বানাইছি যে মূল লাইন বলতে এটা হলো মূল লাইন, মানে হলো আসল লাইন। যেরকম কথা ঠিক কিনা? কারণ এই মোল্লাদের লাইন চলতে 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 রসুল মোল্লা পর্যন্ত চলে গেছে, সুতরাং এটা হলো মূল লাইন। যেরকম কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই মূল্যায়ন তোর সমাজের দাম আছে না নাই? না শুধু লিল্লাহি খায়, লিল্লা শুধু আমরা খাই, সুযোগ হইলে ছাড়েন, আপনারা ছাড়েন। এই যে এবছর ক্ষেত লাগাইলেন অগ্রহণ মাসে, ক্ষেত দিলেন কে? বৃষ্টি দিলেন কে? মেঘ দিলেন কে? রোদ দিলেন কে? ভিতরে দান চাউল দিলেন কে? শেষ পর্যন্ত সুস্থ মতে গড়ে নিলেন কেমনে? আর একটু জোরে কম খাইলেন, এটাও চিন্তা করে দেখেন। আচ্ছা, সবগুলো বুক করার পরে আপনি সিজনের শেষে আল্লাহর কয় লক্ষ টাকা দিছিলেন? বিনিময় দিছেন নি? তো যেটার পিছনে বিনিময় নাই এটাই তো লিল্লাহ। যেমন ঠিক না? বোঝা গেল লিল্লাহ আপনিও খান আমরাও খাই, তো দুষ্টা আমাদের কেন? আমিও বলি যে আমাদেরকে যখন দোষ দিবা তাহলে মাগনা লিল্লাহ খাওয়া মোল্লা, এটা মাগনা দোষ দিও না, লিল্লাহ দিয়া দোষ দিও। যেরকম কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই দুনিয়াতে আসমানে যা আছে সব গুলা লিল্লাহ। যেরকম কথা ঠিক কিনা? এই কথা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ যা বলেন দুনিয়াতে যা আছে সব লিল্লাহ, আসমানে যা আছে সব লিল্লাহ, সুতরাং তোমার আমার কোনো পাওয়ার নাই। কথা কার? আর তো যখন খান বুঝা গেল সকলে লিল্লাহ খাওয়া। ঠিক না? এবার লক্ষ্য করে দেখেন
আল্লাহর সামনে বড় বলে যে মূল্যের কাছ থেকে নামটা শিখছি, তোমার এই নামে নাকি পাওয়ার আছে। আল্লাহ বলেন মুমিন বান্দা, তাহলে তো আমরা মোল্লা গোষ্ঠী আলেম ওলামা যারা তারা যখন বলছে তাহলে তো আমার রসুলের কথা থেকে শুনিয়েই বলছে, এই কথা মিথ্যা হতে পারে না। তাহলে যা, আমি আল্লাহ তোকে গোসল করার পারমিশন দিলাম। পারমিশন হয়েছে নি? আচ্ছা, আবার গোসল দিতে গেলে ডুব দেওয়া লাগেনি? কাওয়া দেখছেন? কাওয়া ডুব দেয়নি? ডুব দেয় না, তার মতো গোসল না। গোসল দিলে দেখেন ডুব যখন দেবেন তখন পানির ভিতরে নিচে যাওয়ার লাগে, আবার উঠন লাগে। যখন কথা ঠিক কিনা? এই কথা শুনে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, আরে মুমিন বান্দা যা, আমি মহান আল্লাহ তাকে নাহরুল হায়াত নামক নদীতে গোসল নেওয়ার পারমিশন দিলাম। পারমিশন দিতে দেরি হয়, এমনিতেই লাভ দিয়া বাইরে আমার এমন একটা ডুবে গেছে আর উঠে না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, হঠাৎ করে যখন উবায় দাঁড়ায় উঠে দেখে বাইরে আমার জকিগঞ্জের মতো মানুষ না। এবার পানির নিচ থেকে উঠেই দেখি আমাকে মহান আল্লাহ 60 হাত লম্বা বডি বানায়া দিয়েছে। 60 হাত। কয় হাত? সুবহানাল্লাহ। এটা কোন সাগর যে সাগরে ডুব দিলাম সেরা গাড়ির মতো উঠি দেখি আলহামদুলিল্লাহ আমরার আব্বা আদম নবীর মতো। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আদম নবী 60 জিরাআন 60 হাত লম্বা ছিলেন। আবার 60 হাত যদি এই দিকে হয় তাহলে সাইজটা মনে হয় আমার মতো হইব। হাত পা সবগুলো লম্বা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার চাওয়াটাই সফল। ডুব দিছি, লম্বা হয়ে গেছি, এখন যদি লম্বা হয় বেটা তাহলে আরেকটা ডুব দেওয়ার ইচ্ছা জাগেনি? সুযোগ পাইলে ছাড়বেন নি আপনারা? আর একটু জোরে কম। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ একটা ডুব দিলাম, একটা গুণ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ 2 নম্বর ডুব দেওয়ার অনুমতি দেন আর নাই দেন। আমি জানি আল্লাহ তোমার রহমত বেশি, আল্লাহ তোমার মুমিন বান্দার জন্য, আল্লাহ তোমার দয়া মায়া বেশি। আমি তোমার অনুমতি চাই। আল্লাহ 2 নম্বর ডুব দিলাম। 2 নম্বর ডুব দেয়া দেখি মহান আল্লাহ আমাকে এত সুন্দর গুণ পরিবর্তন করেছি। মহান আল্লাহ আমাকে জামানুল পয়গম্বর ইউসুফ নবীর মতো মহান আল্লাহ 33 বছরের ইয়াং যুবক বানায়া দিয়েছে। ডুব দেওয়ার আগে চুল ছিল সাদা, দাড়ি গুপ ছিল সাদা, উঠিয়ে দেখে আর সাদা না, অর্থাৎ দাড়ি নাই, মুছও নাই, 33 বছরের তাগলা জং হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আবার 3 নম্বর ডুব দেবে আহকামুল হাকিমিন। আবার চিন্তা করে দিলেই যখন লাগে তাহলে দিব কি দিব না, আবার দিলে যদি এই গুণও যায় যাইতো তোমারে, যখন ঠিক না টেনশনে পড়ে গেছে। এরপরে বলে আল্লাহ যা করেন দিলেই তাম, কারণ দিলেই যখন লাগে না দিয়া লাভ নাই। আবার যখন আল্লাহর নাম নিয়ে আরেকটা ডুব দিছে, ডুব দিয়ে উঠিয়েই দেখে আল্লাহু আকবার জামানার পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর মতো আল্লাহ তাকে সুন্দর বানায়া দিয়েছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। জুড়ে বললো যে আবার বাসা বাড়ির থেকে মহিলারা শুনিলে আওয়াজ, একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কার মতো সুন্দর? ইউসুফ নবী। ইউসুফ নবী মানে তোমার আমার মতো? জোরে কম। সুন্দরকে মহান আল্লাহ 100 ভাগ করলেন। 100 ভাগ থেকে 99 ভাগ আল্লাহর অ্যাকাউন্টে জমা সুন্দর। আর 1 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিয়ে ইউসুফকে বানাইলেন, আর 1 ভাগ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বানাইয়া দিলেন। চিন্তা করে দেখেন ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন। সকলে আমরা জানি যে ইউসুফকে দেখে বাদশার বউ হইয়া আই লাভ ইউ বলার জন্য পাগল ছিল। যখন কথাটি কিনা
আই লাভ ইউ বললে সকলে কিন্তু এই শব্দটা আবার পরিচিত, বুঝতে সুবিধা হয়, এজন্য বলছি। যখন কথা ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। কিন্তু মিশরের সমস্ত মহিলারা তাকে নেওয়ার জন্য পাগল পারা ছিল, কিন্তু জুলেখা যখন আমার ঘরের চিন্তা করে দেখেন সকলে একত্রিত হইয়া এমন দোষারোপ করে যে তোমার ঘরের গোলামের সাথে আমার প্রধানমন্ত্রীর বউ হইয়া লাইন মারো। সকলে নিন্দা দেয়, নিন্দা দিতে দিতে একদিন জুলেখা বলে তাহলে মাপ পাইবা আমি কার প্রতি এত আসক্ত হয়েছি, আমার ইউসুফকে একদিন তোমাদেরকে দেখাই দিব। সকলকে দাওয়াত দিল ফল ফুল সামনে। আবার ইউসুফকে বলল তুমি খবরদার এইভাবে স্বাভাবিক থাকিও না, একটু আন্ডারগ্রাউন্ডে থাকবে পর্দার ভিতরে, আর আমি যখন কলিং ব্যাঙ্গের টিপ দিব তখন তুমি পর্দার ভিতর থেকে আসবে, কারণ হঠাৎ করে সুন্দর সামনে জিনিসটা আসলে এটার ভিতরে আকর্ষণ আলাদা থাকে। যখন ঠিক না। আবার সকলে যখন বসে ফল ফুট, এবার ফল হাতে ছুরিও হাতে, হঠাৎ করে ইউসুফ পয়গম্বর আসিয়া তখন কুরসিতে বসে ওনার বেডরুমে। আল্লাহু আকবার। সকলে ইউসুফকে দেখে ফল কাটছেনি, ফল কাটছেনি না হাত, হাত দেখে আশ্চর্য হয়ে গেছে। এই আশ্চর্য কথাটাকে মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাইলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুল হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। খোদার কসম করে বলি যে এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানুষ এত সুন্দর হতে পারে। কয়টা ডুব দিছে? উনি বলে আর ডুব দেওয়ার দরকার নাই, কারণ আমার মকসদ হাসিল হয়ে গেছে কি, কারণ আমরা পৃথিবীতে যখন দামানকে চয়েস করি কমপক্ষে 3টা গুণ, লম্বা থাকতে হবে, সুন্দর থাকতে হবে, বয়সটা ভালো থাকতে হবে। যেমন কথা ঠিক কিনা আওয়াজ করে বলেন। আবার নদীর থেকে যখন উঠছে, উঠার পরে হয় আমি তো বেড়া কম না, লম্বায় আমি দামান্টিক, সুন্দরও দামান্টিক, বয়সও দামান্টিক, শুধু আছে খৈন্যাটা ফিট হইতো। যেমন কথা ঠিক কিনা। এবার স্মরণ রাখেন, কিন্তু পয়েন্ট হারাইয়েন না, আপনার আলোচনা বুঝতে পারবেন না। আমরা কই রওনা দিছি? আর একটু জোরে কম। আল্লাহর বাড়ি। আর আসি কোন জায়গায়? রাস্তায়। যেমন ঠিক না। আবার লক্ষ্য করে দেখেন, এবারে যখন নদীর নাহরুল হায়াত নামক নদী থেকে যেমনে বসে, আর বসে এখন বেড়ার আগে ছিল মাত্র যে 5 ফুট লম্বা, এখন দেখা যায় 60 হাত লম্বা। তাহলে খোল্লাতে যেমন ঘুরাইছে, এমনিতেই দেখে এত সুন্দর একটা গেট আলা বাড়ি দেখা যায়। এখন এই গেটের বাড়ির ভিতর থেকে এত সুন্দর মজার খুশবু আসে, আবার সুন্দর সুন্দর নারীর মহিলাদের মৃদু কণ্ঠের আওয়াজের দেখা যায় সুন্দর গানের আওয়াজ আসে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। এমনি চোখ দুইটা মিলিয়ে দেখে এত সুন্দর সুন্দর কচ্ছি মেয়েরা, সামনের দিকে তাকাইলে লাগে এত সুন্দর। আর গানের ভিতরে একটা আকর্ষণ, নারীকে সুন্দর দেখলে একটা আকর্ষণ, আর খুশবুর গান যখন নাকে আসে আকর্ষণ আসে না নাই? আর একটু জোরে কম। এবার আল্লাহর কাছে বলে, কারণ সুন্দর নারী, যুবতী নারী দেখলে আমাদের সকলের মন যায়নি? তাই তো না? সকলে মনে আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে কর। কেউ যদি হয় হুজুর আমার মন যায় না, তাহলে এই কথা আমি কেন, আপনারাও বিশ্বাস করতেন না? যখন কথা ঠিক। কারণ 1 কোটি টাকা আল্লাহর ভয়ে যদি একা রাস্তায় রাতের আধারে পেয়ে, তাহলে আল্লাহর ভয়ে হাত নাও দিতে পারে। আর যদি একা একটা যুবতী নারীকে পায়, বিশ্বাস করে না, হাত না দিয়ে তার কোনো রক্ষা নাই। যখন কথা ঠিক না ঠিক লক্ষ্য করে দেখেন। কারণ রাসূল নিজেই বলেন মিশকাত শরীফে, আবহাবা লিলুব্বির রাজুলিল আজিম, তাদের দিকে তাকাইলে আর বুদ্ধিমানের বুদ্ধি জায়গায় থাকে না, ফেলি দেয় কি? যখন কথা ঠিক কিনা। কেউ যদি বলে হুজুর সুন্দরী যুবতী নারী দেখলে আমার মন যায় না, তাহলে বুঝতে হবে আসলে বেটার মন যায়, সাফা মারে।
জোরে ঠিক না? আর যে হক কথাকে মিথ্যা দ্বারা দাবায় রাখে, এটা সমাজের 1 নাম্বার না 2 নাম্বার? আওয়াজ করে বলেন 2 নাম্বার। আর কিছু লোক আছে বড়ার মন যায় ঠিকই, তেঁতুল দেখলে মন যায় বনি, জিব্বা রস হয় বনি। এখন যদি কারো জিব্বা রস আসে না, তাহলে বলতে হবে তেঁতুল দেখা ঠিক আছে, কিন্তু বেটা রোগা। যেরকম কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যেমনি 3টে আকর্ষণীয় জিনিস দেখছে, বয়সটা কত 33 আর লম্বা 60 হাত, সুন্দর ইউসুফ নবী। আমার মনে মনে এই কথা বলে, কোন মেয়ে আমাকে দেখলে না বলবে আই লাভ ইউ? চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। যখন নদীর কিনারে গেছে, এমনিতে যেমনি গাড় ঘুরে তাকায় দেখে এত সুন্দর, আল্লাহর কাছে বলে আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার কি দয়া নাই, আল্লাহ তোমার কি মায়া নাই? বাবু, জাহান্নামের লাকড়ি থেকে তুলে আগের মতো সুস্থ একজন মানুষ বানিয়ে দিলি। আল্লাহ, আমি ওই বাড়িতে যাইতে চাইলাম, তবে আমার আরেকটা শর্ত মানতে হবে। আল্লাহ জানায় দিলেন, মুমিন বান্দা বল। রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমাকে কমপক্ষে সেই বাড়ির গেটে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দা আর কত দুঃখা দিবে? সুযোগ নাই। সুযোগ না দিলে কিন্তু কেমনে দিতে হয় সেই মন্ত্র আমার জানা আছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তা মন্ত্রটা তুই পড়িস না, এর আগেই আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এই মুমিন বান্দা যখন আমাকে এমন ভাবে ধরছে, আমার ফিট চলে না, তাহলে নাম নেওয়ার আগেই তোকে অনুমতি দিলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। যেমনে গেইটে গেছে, এখন গেইটে যাওয়ার পরে আগে তো দূর থেকে দেখছে না, হাত দিলেই ধরে লাইব। আকর্ষণ বাড়ে না কমে? আওয়াজ জোরে কম। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো প্রায় চলে আসি, আর জিন্দেগিতে কোনোদিন কোনো কিছু চাবো না। আল্লাহ মেহেরবানি করো, শুধুমাত্র ভিতরে যাওয়ার অনুমতিটা দিয়ে দাও। আল্লাহ বলেন, এখন কিন্তু বনি আদম শুন, আমি যে আর দিলে দিতাম না, আমি এখন রাগ করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে, হে মুমিন বান্দা, চাইস না আমি দিতাম না? আল্লাহ না দিলে আমি আর যাইব কার কাছে? বলবো কোথায় যাব? আর তো জায়গা নাই। যখন কথা ঠিক না ঠিক? আচ্ছা, আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? বাদ দিলাই? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখেন, শোনেন। এমনিতেই বলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমাকে ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নাই, শুধু অনুমতি দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তুই যখন আমার এত প্রশংসা করলে, আমি মহান আল্লাহ তোকে সামনে যাওয়ার অনুমতি। যেমনে অনুমতি দিয়েছেন, আবার গেটে ঢুকবে, আবার গেটের পাহারাদার বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর অনুমতি নাই। করিবা, আমি তো ভিতরে দেখতাম। ভিতরে যখন, আসসালামু আলাইকুম, ভিতরে যখন যাবে, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, আমার আলোচনা শেষ হয়ে যাবে, 5-10 মিনিটে আমি গুছিয়ে ফেলবো। আল্লাহু আকবার। এখন যেমনি ভিতরে যাবে, সে বলে, আমার আর অনুমতি নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন চিন্তা করে দেখেন যে তাকে অনুমতির ভিতরে ঢুকবে। গেটের পাহারাদার বলে, যাইবা হই, আমি তো ভিতরে যাইতাম। ভিতরে যখন যাবে, লক্ষ্য করে দেখেন, তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস কোথায়, আবাসিক এলাকা কোথায়, তোমার ঠিকানা বলো, তোমার দলিল নাম্বার, খতিয়ান, ফর্সা, দাগ ইত্যাদি জানি না। এগুলো দিতে আবার অনুমতি লাগে নাকি? আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হাত থেকে ছুটলাম, কিন্তু তোমার পাহারাদার দেখি এত টাইট, ঘুষ দিল খায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এটা তো একটা নেমক হারামি হয় যে আমি ঘরের দরজা থেকে ফিরিয়ে আবার পিছনের দিকে যাব। এটা তো তোমার সম্মান ইজ্জত বাড়ে না? ভিতরে দিলে তোমার সম্মান ইজ্জত রক্ষা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে তুই যখন চাইলে আমি আল্লাহ অনুমতি দিলাম, এমন তুই জোরে দৌড় দিবে, জোরে তোরে আটকায় ধাক্কা মারে লইয়ে যাস কি?
এখন জোরে যখন দৌড় দিত, এখন জোরে দৌড় দিতে গেলে পাশের থেকে থাকলে দৌড় দিলে কিন্তু দৌড়টা আসলেই ফুটে না, একটু দূর যাওয়ার লাগে। জোরে ঠিক না? আর ছোটবেলা যখন গুল্লা খেলাইতাম তখন দৌড় দিয়ে যখন পিছনে যায়, পিছন দিক থেকে বলে 1, এরপরে 2, এরপরে 3 না, 3 বললে তো জোর জায়গা 3, ঠিক না? আর 3 যখন বলছে তখন এমন দৌড় দিছে গেটের পাহাড়ের চশমা খুলিয়া দেখে লম্বা 60, এইদিকে 7 থেকে 7.5, তাও বুড়া না, 33 বছরের ইয়াং যুবক, বুঝা যায় একটা সিডর গুন্ডি দৌড়াচ্ছে। বাবা ভিক্ষার দরকারে কুত্তা সামলাও, যাও তোমার বিদায় দিয়ে দিলাম। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? জান্নাতে ওই বিল্ডিং বাবা খান ভিতরে ঢুকেছি, আবার দাদা সামনের দিকে দৌড়ায়, আর পিছন দিক থেকে এত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা এমনিতেই আসে, এবার এসে এসে আবার শাটির কলারে ধরে, কোথায় যাবি? ডানেও সুযোগ নাই, বামেও সুযোগ নাই, পিছনে তাকায়ও না, যা সামনের দিকে যা। এবার আমাকে সামনের দিকে দৌড়ায় দৌড়ায় নে। রব্বুল আলামিন বলে, মুমিন বান্দা দৌড়িস না, দৌড়িস না, এবার থাম, তুই এবার কোন বালাখানায় যাবি, এবার কোন বিল্ডিং, তোর ঠিকানা কোথায়, আমি আল্লাহ সবগুলা জানায় দেব। এবার রব্বুল আলামিন কি বলে, আল্লাহ আপনি আমাকে বললেন দাঁড়ানোর কথা, আল্লাহ এখন কিন্তু দাঁড়াবার সুযোগ আর টাইম আমার হাতে নাই। আল্লাহ বলেন, কয় কি এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে কম্প্রোমাইজ করে করে এই পর্যন্ত তোকে দিলাম, আর তোকে যখন দিলাম দেওয়ার পরে এখন বললাম তুই একটু দাঁড়া, তুই যাইবে কোথায়, তোর বাড়ির ঠিকানাটা আমি বলবো। এখন তুই যখন বললে তোর আর দাঁড়ানোর সুযোগ নাই, এখন আল্লাহ বলেন, এই মুমিন বান্দা শুন, তোর এই বেমুরতি আর কিরি চেষ্টা দেখে আমি আল্লাহ রাগান্বিত হওয়ার কথা, কিন্তু আমি আল্লাহ তোর এই অবস্থাটা দেখে আমি আল্লাহ আমার মুখের হাসি আর আটকাইতে পারি নাই। তোর এই অবস্থা দেখে আমি আল্লাহ খুশি হইয়া হইয়া আমার কুত্তরের চেহারা দিয়া 3 নম্বরে একটা হাসি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ? কয় হাসি গেছে? আর একটু জোরে কোন। যে ঢুকলো তার কিন্তু পরিপূর্ণ ঈমান না, তার মাত্র সরিষার দানা পরিমাণ ঈমান হইল তার দিলে, অন্তরে। এখন তাকে মহান আল্লাহ বলেন, যা আমি খুশি হইয়া হইয়া আর তোকে এমন জান্নাত দিলাম, তোকে যে জান্নাতটা হলো এমন পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান বড় জান্নাত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান বড় জান্নাত যখন দিলেন, তাহলে পরিপূর্ণ ইমানদারের জান্নাতটা কেমন বড় হবে এটা আমি বক্তব্য দিয়ে বুঝাবার ক্যাপাসিটি আমার নাই। এবার চিন্তা করে দেখেন কত বড় জান্নাত পরিপূর্ণ ইমানদারদেরকে মহান আল্লাহ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? তাহলে প্রথম নম্বর চিন্তা করে দেখেন, 3টা হাসির মাধ্যমে 3টা আমল জানায়া দিলেন, আর 3 আমল মিলিয়ে একটা। প্রথমটা হলো নামাজ, আর 2 নম্বরটা হলো আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ, 3 নম্বর হলো আদনা ঈমান না পরিপূর্ণ ঈমান? পরিপূর্ণ ঈমান। আবার পরিপূর্ণ ঈমান দেখে এই 3টা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ তুই জান্নাতে ঢুকবে। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠাবেন, জিব্রাইল এবার যাও ওদেরকে আমার পক্ষ থেকে সালাম দিও। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে শান্তির সালাম। আল্লাহ তখন সালাম দিবেন, আমরা খুশি না বেজার? দুনিয়াতে প্রধানমন্ত্রী সালাম না, শুধু মাথা খাওয়াইবার লাগে হাত তুলছে। তার নেতা ফাতি নেতা আছে না, জোরে আছে না? ফাতি নেতা দৌড়ে গেও একটা সেলফি মারে, আর ইডে নিয়ে আর সকলের সামনে দেখায়, গৌরব করে। আর গরুর বউর কাছে গিয়া হয়, দেখো কম না, তো প্রধানমন্ত্রীও সালাম দেয়। ঠিক না? প্রধানমন্ত্রী সালাম দিছে না, মাথা হলাইছে। আর একটু জোরে কম। চিন্তা করে দেখেন, যদি এবার সালাম দিত কত খুশি, আর আল্লাহ সালাম দিলেন, খুশি না বেজার? আর একটু জোরে কম।
তবে সালামের সাথে এই দাওয়াতটা দিও আমি আল্লাহর পক্ষ থেকে যে আমি আল্লাহর বাড়িতে তাদের দাওয়াত। আল্লাহ বড় আসতে বলেন দেখা যায়। সিন্নি আছে না হুজুর? তো সিন্নি তো গরম, গরম রাখেন, ঠান্ডা রাখেন না। সিন্নি দেওয়া হবে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হইলো। ওরা বলে আমরা আল্লাহর বাড়িতে যাইতাম হাটিয়া, যাইতাম না, আমাদেরকে গাড়ির ব্যবস্থা করতে হবে। গাড়ি ভাইবে কোথায়? দুর্বল একটা রেওয়ায়াতে আমি দেখেছি যে যেই জায়গায় আমরা বেশিরভাগ দণ্ডায়মান হইয়া নামাজ আদায় করি মহান আল্লাহর জন্য, এই জায়গাটাকে মহান আল্লাহ একটা মুসল্লার মতো গাড়ির আকৃতি ধারণ করাইয়া বিনা পেট্রোল বিনা ড্রাইভারে বলে দেওয়া হবে নামাজের শুরুতে এই জায়গায় বসো। জান্নাতের উত্তর দিক থেকে একটা মনোরম বাতাস আসবে, হেলতে দুলতে করে করে আল্লাহর সেই কালো মুক্তা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিতরে আরো কত কি, এগুলা আমি আলোচনা করব না, হুজুর চলে আসছেন, অনেক আলোচনা বাকি। এবার লক্ষ্য করে দেখে যে মুহূর্তে এবার গাড়ি দিয়া হেলতে দুলতে করে করে আল্লাহর বাড়ি কালো নুক্তা পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নুক্তা? কালো নুক্তা। কালো নুক্তা কার বাড়ি? আর একটু জোরে খান আল্লাহ। এবার আল্লাহর বাড়িতে গেছি আমরা দেখার জন্য, আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছছেন তো? আর একটু জোরে খান। এবার আল্লাহ কবে আসবে, কবে কোন দিন দেখা হবে, বিরাট বড় একটা যন্ত্রণা। আর মনে মনে আফসোস, যে আল্লাহর জন্য ওয়াজ করলাম, যে আল্লাহর জন্য কুরবানি করলাম, যে আল্লাহর জন্য নামাজ রোজা হজ জাকাত সবগুলা করলাম, এই দুনিয়াতে যা করি সবগুলা সেই মালিকের জন্য অতদিন না দেখে গোলামি করেছি, আজকে সেই মালিককে ডাইরেক্ট দেখবো। একটা আকর্ষণ আছে না নাই? আর একটু যখন আছে না নাই? ডাইরেক্ট মালিককে দেখার আকর্ষণ সোজা কথা না। সকলে বসবে, আর বসার কন্ডিশনটা হইলো বিরাট একটা স্টেজ থাকবে ওয়াজ মাহফিলের মতো, কিন্তু যার আমল যত বেশি সে তত বেশি স্টেজের পাশে থাকবে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আর স্টেজে থাকবেন সমস্ত লক্ষাধিক আম্বিয়া কারাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে বসবে, কিন্তু এমন একটা গ্যালারি বানানো হবে যে গ্যালারি তুমি আমি আমাকে দেখতে হন আপনাদের অনেক অসুবিধা হয়, কিন্তু তখন আর নবীদেরকে দেখতে আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না। রিসেপটা নিচে, উপরেরটা এক তাক উপরে, আরো উপরে আরো উপরে। সিলেট স্টেডিয়ামের মাঠে গেছেন নি? যেরকম গ্যালারি তৈরি করা হবে, সকলে যখন বসবে আল্লাহু আকবার। এখন পয়গম্বররা থাকবেন, শুধুমাত্র আল্লাহর বাড়িতে আসলাম, মেহমানদেরকে দাওয়াত দিনের মেজবান নাই। এখন মেজবান কোথায়, কোন দিন কবে কখন আসবে, এটা চিন্তা করে দেখেন, বিরাট একটা আক্ষেপের বিষয়। যখন কথা ঠিক না ঠিক। এবার কিন্তু প্রধান অতিথি আসার আগে আগে হয়, কিন্তু বিশেষ অতিথিরা ওয়াজ শুরু করে বক্তব্য যখন কথা ঠিক কিনা। আবার প্রধান অতিথির মুনাজাত হবে, আখেরি নসিহত হবে, এমন একটা সিস্টেম কাইফিয়ত অবলম্বন করা হবে একটা মাহফিলের মতো, যার উদাহরণ জুমার দিনকে দেওয়া হয়েছে মিম্বর এবং শ্রোতাদেরকে সামনে রেখে। আল্লাহু আকবার। এবার আল্লাহর পক্ষ থেকে এখনো আল্লাহ আসেন নাই। আল্লাহ হিজাবে কিবরিয়াই বড় পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়া বলেন, হে আমার জান্নাতি মেহমানরা, সকলে শান্তি রাখো, আর এক একজন করে অতিথি দাও, তারা কিন্তু শান্তির বাড়ি তোমাদেরকে পৌঁছায় দেবে। এক একজন বক্তাকে দেওয়া হবে। সর্বপ্রথম যে বক্তা দেওয়া হবে, বক্তার নাম হযরত দাউদ পয়গম্বর। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠ এত সুন্দর, পৃথিবীর কণ্ঠের চাইতে আরো 70 গুণ সুর বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে কণ্ঠ ছিল, এই কণ্ঠটা শুনে আল্লাহু আকবার, নদীর মৎস্যকুল পর্যন্ত, হরিণী পর্যন্ত কান পাতিয়া শুনত। আবার নদীর মাছ তার কিনারে বীর জমাইতো। এত সুন্দর কণ্ঠ। দাউদ পয়গম্বর যখন তিলাওয়াত করবেন, আল্লাহু আকবার, এই তিলাওয়াত শুনে সমস্ত জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এই বক্তাকে আপনি ফাইল হই, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর নসিহত, আল্লাহ আমার মন চায় আরো শুনবো। আল্লাহ বলেন, না, আজকে আর শোনার সুযোগ নেই, এটা শুধুমাত্র আমি তোমাদেরকে একটা দুধ মালাই দিলাম।
জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার দুধ মালার চাইতে মিষ্টির রস বেশি না? আর একটু জোরে কোন। আল্লাহ বলেন এ আমার জান্নাতি মেহমান, বিশেষ অতিথির বয়ান শেষ হয়ে গেছে। আবার প্রধান অতিথি আগ বিশ্ব নবী আসনা মাহফিলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি দেওয়া হবে। আগ নবীজি আপনি একটু কোরআন থেকে নসিহত করুন। আল্লাহ বিষয়বস্তু দিলে ভালো হয়, আল্লাহ বিষয়বস্তু দিলে ওয়াজ করতে সুবিধা হয়। আল্লাহ বিষয়বস্তু জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন আগ নবীজি তোমার নাম শুধু মুহাম্মদ তা নয়, তোমার নাম একটা হলো ইয়াসিন, এবং 30 পারা কোরআনের ভিতরে একটা সূরার নাম ইয়াসিন আছে না নাই? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীজি বলেন লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআন সূরাতু ইয়াসিন, প্রতিটা জিনিসের এক একটা জান এবং আত্মা আছে। আমার 30 পারা কোরআন শরীফের দিল আর জান হলো সূরা ইয়াসিন। নবী গো তোমার নাম একটাই, তুমি বলো। যখন রাসূল ইয়াসিন তিলাওয়াত করবেন, কি কণ্ঠে, রাসূলের কণ্ঠে। আল্লাহু আকবার শুনছেন তিলাওয়াত না, রাসূলের কণ্ঠে তিলাওয়াতের সুযোগ নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আল্লাহু আকবার, কণ্ঠটা বানাইছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই কণ্ঠটা শুনে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের বিশেষ অতিথি যেমন তেমন ছিল, কিন্তু প্রধান অতিথির বয়ান দুনিয়াতে কত হুজুরের ওয়াজ শুনলাম, তুলনাই হয় না। আল্লাহ বক্তাটাকে থামায়েন না, মেহেরবানি করো দয়াল নবীকে আরো যেন তেলাওয়াত করে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তিলাওয়াত যখন করবে এত মৃদু আওয়াজ, এত সুন্দর, এত ভালো লাগবে, যে ভালো লাগার কারণে আল্লাহু আকবার পরিধ্বনি শুনে খুশি এবং আনন্দিতে আত্মহারা হইয়া চোখে অটোমেটিক রহমতের ঘুম চলে আসবে। এই ঘুম থেকে উঠবে, জিজ্ঞাসা করবেন কতক্ষণ ঘুমাচ্ছ? আনন্দের ঘুম। আল্লাহ একদিন, আধা দিন, 1 ঘন্টা, আধা ঘন্টা। আল্লাহ বলেন না, একটা ঘুমেই তোমাদের 500 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ আবার বলেন না বক্তার প্রধান অতিথি দয়াল নবীকে একটু ওয়াজ করার জন্য, আল্লাহ বলেন না এই কণ্ঠটা বানাইছি আমি, এই কণ্ঠর মিস্ত্রি হইলাম আমি। এখন যাকে কণ্ঠ দিলাম তার কণ্ঠ দিয়ে এত সুন্দর হয়, তাহলে চিন্তা করে দেখেন যিনি বানাইলেন মিস্ত্রি।